খাবেন না? দুধে বিষ আছে। যখন করেছি আসর তো আমি করবই, তবে তোর সাথে না, আমার ভালোবাসার জানের সাথে। জান আসো। ম্যাডাম আপনার দুধ। দুধ খাবেন না? দুধে বিষ আছে। চাচা, আপনি এগুলো কি বলছেন? দুধে বিষ আছে মানে? হ্যাঁ মা, দুধ খেয়ে না, দুধে বিষ আছে মা। কিন্তু আমি বুঝতে পারলাম না, আমার দুধের গ্লাসে বিষ কে দেবে? না মা, এত কথা বলার মতো সময় আমার নাই মা। আমি যা বলতেছি সত্য বলতেছি মা, আমি যাই মা। চাচা, আরে চাচা, হায় আল্লাহ, আমি কিছুই বুঝতে পারলাম না। আমার দুধের গ্লাসে বিষ? কি ব্যাপার, দুধ খাওনি? এ মানে আমি দুধ খাই না। খাই না মানে? না বললে হবে, খাও। আমি বলছি তো, আমি দুধ খাই না। এই বারবার কথা পেঁচাচ্ছিস কেন? খা বলছি। আরে আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আজকে আমাদের প্রথম রাত, আর আপনি আমার সাথে এত বাজে ব্যবহার করছেন। এই তোর সাথে কি আমি আপনি করে কথা বলবো? তোকে তুই বলছি, এটাই অনেক বেশি। খা বলছি। না, এই দুধ আমি কিছুতেই খাবো না, কারণ আমি খুব ভালো করেই জানি এই দুধের মধ্যে বিষ আছে। তাহলে জেনে গেছিস না দুধে বিষ আছে? তাহলে শোন, দুধে আমি বিষ দিয়েছি। কেন দিয়েছি জানিস? তোকে মারার জন্য। আর আমি তোকে কেন বিয়ে করেছি সেটাও শোন। তোকে বিয়ে করেছি তোর বাবার টাকা পয়সা, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স এসবের জন্য। না হলে আমি তোকে কখনোই বিয়ে করতাম না। আর আমি এটাও জানি এই সমস্ত কিছু আছে তোর নামে। হ্যাঁ, আপনি যা জানেন সবই সত্যি, কিন্তু এর পিছনে একটা রহস্য লুকিয়ে আছে। আপনি হয়তো জানেন না, আমরা 3 ভাই বোন। আমি সবার বড়। আমার ছোট আরো একটা ভাই, আরো একটা বোন আছে। তারা বাইরে থেকে পড়াশোনা করে। আর আমার বাবা যখন মারা যায়, তখন তারা দেশে আসতে পারেনি। আমার বাবার শেষ কাজটা ওরা করতে পারেনি। আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে সব সম্পত্তি লিখে দিয়ে যায়, আর আমাকে বলে, মা, আমার তোর উপর পুরা বিশ্বাস আছে, তুই তোর ভাই বোনদেরকে কখনো ঠকাবি না। আমি যখন থাকবো না, তখন তোর ভাই বোনদেরকে এই সম্পত্তিগুলো সমানভাবে ভাগ করে দিস। আমার বাবা মরে গেছে, কিন্তু বিশ্বাস করুন, আর কিছুদিন পরে আমার ভাই আর বোন দেশে আসবে, তখন আমি তাদের ভাগ তাদেরকে দিয়ে দেব। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যখন আমাকে বিয়ে করেই ফেলেছেন, আমার কি দোষ ছিল বলুন? আপনার সম্পত্তির লোভে কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? এই শোন, এত কথা শোনার মতো সময় আমার হাতে নেই। বিয়ে যখন করেছি আসর তো আমি করবই, তবে তোর সাথে না, আমার ভালোবাসার জানের সাথে। জান আসো। মানে আপনি এসব কি বলছেন? এখনই টের পাবি। জান আসো। হ্যাঁ জান, চলে এসেছি তোমার সঙ্গে বসে। বসো। এটাই হলো আমার জান। তুই শুধু এখন দেখবি আর জ্বলবি। যা তুই বাইরে যা, যা। দেখুন, আমি বাইরে কোথায় যাব বলুন? যতই হোক, আমি তো আপনার বিয়ে করা বউ। তবে আপনি আমার স্বামী, আপনি যা করবেন আমি সব মেনে নেব, কিন্তু দয়া করে আপনি আমাকে এই রুম থেকে বের হতে দেন না। আমাকে আপনার পায়ের নিচে একটু জায়গা দিন। না না, তোকে বাইরে যেতে দিব না। তুই যদি বাইরে যাস তাহলে সবাই জানাজানি হয়ে যাবে, আর আমার মান সম্মান নষ্ট হবে। তুই এক কাজ কর, বাসার ওই কোণে যে ঘুমা যা। তুই রুমের কোনায় গিয়ে ঘুমা যা। নিচে নাম, নাম বলছি, নামবে। যা উপরে। আহ, কি যে শান্তি। জান, এই দিনটি দেখার জন্য আমরা কতদিন ধরে ওয়েট করে আছি। চলো আমরা আমাদের কাজ করি। হে আল্লাহ, আমি তোমার কাছে দুহাত তুলেছি। আল্লাহ, আমি তোমার কাছে কিছুই চাই না,
তুমি আমার ভাগ্যে যা লিখেছো আমি তাতেই সন্তুষ্ট। হে আল্লাহ, তুমি যাকে আমার স্বামী হিসাবে আমাকে দিয়েছো আমি তাকেই সাদরে গ্রহণ করেছি। আল্লাহ, আমি আজকে এই পবিত্র রাতে তোমার কাছে দুহাত তুলেছি। আমার স্বামী আমাকে অবহেলা করছে আল্লাহ, আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ, আমি জানি না সে কেন আমার সাথে এমন করছে। আমি তোমার কাছে দুহাত তুলে বলছি আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, সে যেন তার ভুলটা বুঝতে পারে, সে যেন সুপথে ফিরে আসে। আমার স্বামী আমার চোখের সামনে অন্য একটা মেয়ে নিয়ে এসে আল্লাহ রঙ্গনীলায় মেতে উঠেছে, আমি সহ্য করতে পারছি না। তারপরেও তোমার কাছে দুহাত তুলে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, শক্তি দাও। তারপরেও আমার স্বামী যাতে সুখে থাকে, ভালো থাকে, আমি তাতেই খুশি। সে যে তার ঘরে এক কোণে আমাকে থাকতে দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আল্লাহ, আমি আজ থেকে সেই দিনের অপেক্ষায় থাকবো যেই দিন আমার স্বামী তার সব ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসবে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম আল্লাহ। আমি জানি কারো চোখের পানি তুমি বিফলে যেতে দাও না, আমি সেই আশাতে বুক বেঁধে রইলাম। আমার চোখের পানিও তুমি বিফলে যেতে দেবে না আল্লাহ। তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ, আমার স্বামীকে বোঝার তৌফিক দাও, আর কিচ্ছু চাই না। আমিন। আপনি বিশ্বাস করুন, আমি আপনাদেরকে কোনো ডিস্টার্ব করতে চাইনি। আমি শুধু এশারের নামাজটা আদায় করছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। নূপুর, এগুলা বলে আমাকে আর লজ্জা দিও না। তোমার মন এত বড়, তুমি এত ভালো মনের মানুষ, তার আমার আগে জানা ছিল না। আর তুই যতক্ষণ এখানে থাকবি ততক্ষণ আমার পাপ হবে। আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি, তোর সাথে আর আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তুই বের হ, তুই যা। কি বলছো তুমি এসব? এই চুপ, কোনো কথা বলবি না, যা। নূপুর, আমি জানো অনেক খারাপ মানুষ, খারাপ মনের মানুষ না হলে কি এত সুন্দর একটা মেয়েকে পেয়েও তার সাথে খারাপ ব্যবহার করি? নূপুর, বাসরাত প্রত্যেকটা নারী পুরুষের জন্য অনেক পবিত্র একটা রাত। এই রাত আর কখনো ফেরত আসে না। আর এই রাতে দেখো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি হয়তো এক বুক ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছিলে, তোমার তো কোনো দোষ নেই নূপুর। আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এই রাতে, তোমাকে উল্টাপাল্টা কথা বলেছি। শুধু তাই না, আমি তোমাকে সত্যি কথা বলতে তোমার সয় সম্পত্তির জন্য বিয়ে করেছিলাম, কিন্তু তুমি যখন মোনাজাতের সময় আমাকে নিয়ে কথাগুলো বললে না ওই আল্লাহর কাছে, তখন জানো নূপুর, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি মনে হয় এতদিন খারাপ পথে ছিলাম। নূপুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকের পর থেকে আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই, তোমার প্রতি আসক্ত থাকতে চাই। আমি কথা দিচ্ছি, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, আভিজাত্য কোনো কিছুর দরকার নেই। আমার শুধু দরকার তোমার ভালোবাসা। তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও। জানো নূপুর, আমি ভালোবাসার কাঙাল। আমার মা বাবা নেই, আমি মানুষের কাছে মানুষ হয়েছি। এই জন্য সত্যিকারের ভালোবাসা কাকে বলে তা আমার জানা নেই। নূপুর, নূপুর, তুমি আমাকে ভালোবাসবে নূপুর, আমি তোমার প্রতি আসক্ত থাকতে চাই নূপুর। তুমি একজন ভালো মনের একজন মানুষ, তুমি আমার সত্যিকারের বউ। আরে, আপনি এগুলো কি করছেন? আপনি আমার পায়ে ধরে আমাকে পাপিষ্ঠ কেন বানাচ্ছেন? আপনি জানেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত? আপনি তো কোনো ভুল সেই ইচ্ছায় করেননি, এইটাতে আপনি অভ্যস্ত ছিলেন। কিন্তু আপনি যে আমার কথাগুলো শুনে নিজেকে এত তাড়াতাড়ি পরিবর্তন করবেন আমি ভাবতেও পারিনি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। একটা মেয়ের জীবনে এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। নূপুর,
আজকের পর থেকে আমরা যতদিন বাঁচবো একসাথে বাঁচবো, একসাথে মরবো। চলো নূপুর। হ্যাঁ যাব, কিন্তু এই পবিত্র রাতে আমি একবার আপনার পায়ে হাত দিয়ে সালাম করতে চাই। চলো।